আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এলকান টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনার 600 প্রো এর ফুল রিভিউ, এর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা সব থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও। আমরা যদি ওই ফোনের ডিজাইনটার কথা বলি, ডিজাইনটা আমার কাছে ওপি লেভেলে লেগেছে, যেখানে কালার কম্বিনেশন সবই আমার কাছে অস্থির লেগেছে। এই ফোনটি সাইড প্যানেল ব্যবহার করছে অ্যালুমিনিয়াম এবং ব্যাক প্যানেলে ব্যবহার করছে গ্লাস। তো এখানে অ্যালুমিনিয়াম যেহেতু আপনারা একটা ভালো লেভেলের ফিল পাবেন বলে মনে করি, কিন্তু আর পিছনের যে ব্যাক প্যানেল, এখানে গ্লাস ব্যবহার করার কারণে একটু রিস্কি বলা যায়। যদি ভার থেকে পড়ে যায় একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই ফোনের সাইড ফ্রেমে একটা জিনিস কমতি রয়েছে, যেটা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এখন যদি আসি ওই ফোনের থিকনেস সম্পর্কে, থিকনেস ব্যবহার করছে 7.8 মিলিমিটার, যেটা হাতের মধ্যে যাদের ছোট হাত এবং একটু ডিফিকাল্ট হবে বলে মনে করি এক হাতে চালানোটা। এখন যদি আসি ওই ফোনের ডিসপ্লে সেকশনে, ডিসপ্লেতে ব্যবহার করছে 6.57 ইঞ্চি একটি অ্যামোলেড প্যানেল, যেখানে আছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস সাপোর্টেড অস্থির লেভেলের ডিসপ্লে, যেখানে ব্যবহার করছে 8000 স্পিক নিট ব্রাইটনেস। তো আপনারা যদি আউটডোরে কোনো কাজকর্ম সারতে হয় তো অনায়াসে সারতে পারবেন। আর যেখানে এখানে 120 হাই রিফ্রেশ, তো আপনারা সব অ্যাপস ট্যাপ মোটামুটি ভালো স্ক্রল করা যায়, কোনো সমস্যা দেয় না। আর এখানে ব্যবহার করা হয়েছে প্রোটেক্টরের জন্য গরিলা গ্লাস 7i। ওই গ্লাসটাই দেখা যায় যে হাই ফোনগুলোতে এগুলো এইটাই ব্যবহার করা হয়। এখন যদি ওই ফোনের ক্যামেরা সেকশন আসে, ওই ফোনটির রিয়ারে 3টি ক্যামেরা সেকশন ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করেছে। আপনারা মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 অ্যাপাসে ভিডিও রেকর্ড করেছে, কিন্তু আমার কাছে এখানে একটু কম থেকে জায়গা বলে মনে হয়। যেখানে ওই ফোনটার প্রাইস পয়েন্ট মোটামুটি ভালো, প্রায় 1 লক্ষর কাছাকাছি, সেখানে তারা 4K 8K পর্যন্ত দিতে পারতো এই প্রাইস পয়েন্টে। এখানে আমার একটু কম থেকে জায়গা বলে মনে হয়। আর এখানে আপনারা 50 মেগাপিক্সেল একটি টেলিফোটো পেতেছেন, আপনারা ছবিটা তুলতে পারবেন ভালোই। তো এমনিতে ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই, কিন্তু এখানে ভিডিও রেকর্ডটা একটু কম বলে মনে হয়। এখন যদি আসি ওই ফোনে সেলফি ক্যামেরাতে ব্যবহার করছি একটি ক্যামেরা, যেটা 50 মেগাপিক্সেলে। আপনার ওই ফোন দিয়ে সেলফি মোটামুটি ভালোই তোলা যায়, 4K 30 অ্যাপাসে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায়। এখন যদি আসি ওই ফোনের পারফরমেন্সে, 3 নভেম্বরের স্ন্যাপড্রাগন 8 এলিট এর চিপসেটটা ব্যবহার করেছে, যেখানে বাংলাদেশে একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 12256। এর দাম বলা হয়েছে 99,000 টাকা, আর কি 99,999 টাকা। তো এই দামে কিরকম হবে আপনারা বুঝে নেন। আমার কাছে মোটামুটি সব ভালো লাগলো, কিন্তু একটা জায়গাতে একটু কমতে বলে মনে হয়, যে ওই ফোনটার যে 4K রেকর্ড করা যায় না, এই জন্য একটু কমতির জায়গা বলে মনে হয় আর কি আমার কাছে। এখন যদি হচ্ছে ওই ফোনের ব্যাটারি সেকশনে, ব্যাটারিতে ব্যবহার হচ্ছে 7000 mAh এর বিগ ব্যাটারি, যেটা অস্থির লেভেলে আপনারা অনায়াসে 2 থেকে 2.5 দিন ব্যাকআপ পেতে পারেন। কিন্তু যদি নর্মাল ইউজ করেন আর কি, তো আপনারা যদি গেম টেম খেলেন তো অনায়াসে 8 থেকে 9 ঘন্টা ব্যাকআপ পাবেন বলে মনে করা যায়। আর এই ফোনে ব্যবহার করে 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার এবং 2 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার আপনারা সাথে পাবেন। কথা যেটা না বললে নয়, 27 ওয়াটের রিসিভার পাবেন, এটা কি বলা যায়নি কখনো। আপনারা ওই ফোন থেকে আরেকটা ফোনে 27 ওয়াটে চার্জ করতে পারবেন। এখন দেখা যায় অনেক ফোনে 20 ওয়াটের চার্জারই দেয় না, কিন্তু 27 ওয়াটের রিসিভার দিয়ে দিচ্ছে ওই ফোনটার মধ্যে। তো আজকের ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে জানাতে বলবেন কিন্তু। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন।